কায়রোতে এক অন্যরকম বিয়ে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে ইউনিক একটা বিয়ের অভিজ্ঞতা। জায়গাটা হলো কায়রো, আর গল্পটা হলো এক বাংলাদেশি এক মিশরীয় মেয়ের রিয়েল লাভ স্টোরি। তাদের প্রথম দেখা হয়েছিল মিশরে সে বিখ্যাত পিরামিডের সামনে। হ্যাঁ, ঠিক শুনছেন, মুভির সিনের মতো মনে হলেও মাত্র 5 মাসের অনলাইনের পরিচয়, রিলেশনশিপ, তারপর তারা বলল চলো বিয়ে করি। বিয়ের আগের দিন রাতে আমরা গেলাম ব্রাইডের বাসায়। একদম ফ্যামিলি টাইপের, রিল্যাক্স ভাইব, সবাই গল্প করছে। আর ডিনারে ছিল ঐতিহ্যবাহী মিশরীয় খাবার, মিশরীয় রাইস, কাবাব, মূল খায়ার মতো মিশরীয় ট্রেডিশনাল ডিশ। দুই দেশের দুই ফ্যামিলি, কিন্তু দেখে মনে হচ্ছিল তাদের পরিচয় অনেক দিনের। এখন তাদের মুখেই শুনি তাদের কিভাবে পরিচয় হয়েছিল। Yeah, tell me something, how we met together. No, because today, like 5 months back, we were there for the first time. That we decided that we're gonna be couple. So you met in social media and then we met here, right? Yeah. Okay, Here, in this place. Okay. Yeah. For you and for the world. Yeah, because he said that I'm the queen, then he is the king now, so we met there. Okay. Yeah. So it's like water. Now say something in Bangla. Como nacho? আমি ভালো আছি। Shukubat, no? ভিনদেশি হলেও কনেক্ট ট্রাই করতেছিল আমাদের সাথে মিশার জন্য, আমাদের কালচার, আমাদের ভাষা শেখার জন্য। এখন আবার চলে যাই কনের বাড়িতে, যেখানে হচ্ছে ইনফর্মাল ম্যারেজ, হোয়াইট পেপারে একটা এগ্রিমেন্ট আর কি। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমরা দুই ফ্যামিলি প্রথম দেখা হয়েছে, বাট কিন্তু মনে হচ্ছে অনেক পরিচিত আমরা। এবার দেখাবো পরদিন রাতের আসল বিয়ের অনুষ্ঠান। সবার চোখ ছিল বিয়ে বাড়িতে বর আর কনের দিকে। শুরুতেই কিছু কাপল ফটোশ্যুট ছিল, তারপর অ্যারাবিক মিউজিকের সাথে তারা মেইন হলে প্রবেশ করলো দুজনে। মাশাআল্লাহ, দুজনকে দেখতে আসলেই অপূর্ব লাগছিল। বাংলাদেশে আমরা বরকনের এন্ট্রি দেখি, আর এখানে টোটালি অন্যরকমভাবে বরকনের এন্ট্রি অ্যারাবিক মিউজিকের সাথে। এরপর একে একে তাদের ফ্যামিলির সবাই যোগ দিল ডান্সে, কনের মা, কনের ভাই, কনের আরও ফ্যামিলির মানুষজন। এটা হলো অফিসিয়াল বিয়ের অনুষ্ঠান, যেখানে কাজী তাদের সবার জন্য দোয়া করতেছে। এখানকার কাজী বাংলাদেশের কাজীর মতো আসলে পাঞ্জাবি কুর্তা পরে আসে না, এখানে স্যুট পরেই কাজী আসে। কাজী তাদের ভাষায় সবাইকে বিয়ের সম্বন্ধে অনেক কিছু বলছে। এখন বিয়ে পড়ানো হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে। এই পর্যায়ে বরকে তার ওয়াইফের নাম পুরোটাই বলতে হবে। আলহামদুলিল্লাহ, বিয়ে হয়ে গেল। বাংলাদেশের মতো এই দেশের কনেরাও কান্না করে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু কনে না, কনের বান্ধবীরা অনেক বেশি কান্না করে। কান্না বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ কান্নার পরেই শুরু হয়ে গেল ট্রেডিশনাল মিশরীয় ডান্স, যেখানে অংশগ্রহণ করে কনের ফ্যামিলির সবাই। প্রতিটি মানুষ যারা বিয়েতে এসেছে তাদের সবারই একটু হলেও ডান্স করতে হবে। এটাই হলো এই মিশরীয় বিয়ের মূল ট্রেডিশন। আমরা আর কি করব, আমাদেরও ডান্স করতে হলো। আমরা ওদের ল্যাঙ্গুয়েজ বুঝি আর না বুঝি, ওদের বিটের তালে তালে আমরাও ডান্স করলাম। পুরো 1.5 ঘন্টা ডান্সের পরে এই একটা সঙ্গই আমাদের কমন পড়ছে, যেটা আমরা বুঝি। আমার কাছে সবগুলো অ্যারাবিক ডান্সেরই বিটগুলো একই রকম মনে হচ্ছিল, কারণ আমি আসলে বুঝতেছিলাম না অর্থগুলো। এরপরে শুরু হয়ে গেল ফুডের পালা। মিশরীয় বিয়েতে আসলে আমাদের মতো খুব ভারী খাবার দেয় না, এখানে খুব লাইট স্ন্যাক্স টাইপের খাবার দেয়, বার্গার, হটডগ, কিছু টার্ট টাইপের। খাবারের পরে আবার সেই মিউজিক, আবার সেই ডান্স। রাত যতই গভীর হচ্ছিল মনে হচ্ছিল সবার ভিতরে এনার্জি ততই বেড়ে যাচ্ছিল। ডান্স আর শেষ হয় না। ডান্স করতে করতে বর এবার ছুটি খুলে ফেলছে, তারপর আমরা শুরু করলাম। এবার চলে যাওয়ার পালা। বর কনে খুব পুরনো ক্লাসিক একটা ভক্সওয়াগন
গাড়িতে উঠলো তারা তাদের ফার্স্ট হোমে যাওয়ার জন্য। মিশরীয় বিয়েগুলোতে বোর কনেকে সবাই ফ্যামিলি সবাই ফলো করে এবং হর্ন দেয়। তো এটাই ছিল আমার দেখা কায়রোর সবচেয়ে ইন্টারেস্টিং একটা ওয়েডিং, আমার লাইফে সবচেয়ে ইন্টারেস্টিং একটা ওয়েডিং। দুই দেশের কালচার, কিছু ভালোবাসা যখন সত্যি হয় সব কিছুই সুন্দরভাবে মিলে যায়।